তিন ধরনের ঘরে আপনার মেয়েকে বিয়ে দিবেন না, তাহলে কিন্তু আপনার মেয়ে কখনো সুখে থাকতে পারবে না। আপনার মেয়ের জীবনে মুসিবত চলে আসবে, বিপদ চলে আসবে। এটা আমার কথা নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ধনী ব্যক্তি এসে তার মেয়ের সম্পর্কে জিজ্ঞেস করেছে, হে আলী, কোন ঘরে আমার মেয়েকে বিয়ে দিলে আমার মেয়েটা শান্তিতে থাকতে পারবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে সতর্কবার্তা দিয়েছেন এবং বলে দিয়েছেন, এই তিন ধরনের ঘরে তোমার মেয়েকে কখনো বিয়ে দিবে না, তাহলে কিন্তু তোমার মেয়ে কখনো শান্তিতে থাকতে পারবে না। এক নাম্বার হচ্ছে, যেই ঘরের সব সিদ্ধান্ত নারীদের উপরে, অর্থাৎ নারীরা যেটা বলে সেটাই সরে, ওই ঘরে কখনো আপনার মেয়েকে বিয়ে দিবেন না। যেই ঘরের ভিতরে নারীদের কর্তৃত্ব থাকে, নারীদের সব দায়িত্ব থাকে, সেই ঘরে বিয়ে দিবেন না। কেননা পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃত্ব দিয়েছেন, যেই ঘরের কর্তৃত্বটা নারীরা নিয়ে নিবে, সব কথা নারীদের কথা অনুযায়ী সেই ঘর চলবে, সেই ঘরের ভিতরে একটু সমস্যা থাকবে। কেননা একজন নারী আরেকজন নারীকে দেখতে পারে না, একজন নারী আরেকজন নারী দেখতে পারে না। বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন বর্তমানে আবার অনেক জায়গায় এমন হয়েছে, জাহিলি যুগের থেকেও খারাপ হয়ে গেছে। দেখবেন একটা মায়ের যদি প্রথম একটা মেয়ে সন্তান হয়েছে, তাকেও কিন্তু ভালোবাসে যে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু পরে যদি একটা ছেলে সন্তান হয়, তাহলে দেখবেন মেয়ের থেকে ছেলেটাকে বেশি ভালোবাসে, ছেলেটাকে বেশি বেশি কোলে করে রাখে, ছেলেটাকে সবসময় আদর করে। হ্যাঁ, ছোট ঠিক আছে, কিন্তু তারপরও মেয়েটাকেও তো ই করতে হবে, ভালোবাসতে হবে। কিন্তু দেখা যাচ্ছে মায়েদের ছেলেদের প্রতি টান বেশি, আর বাবাদের মেয়েদের প্রতি টান বেশি। আবার অনেক সময় কিছু বাবা এমন আছে, মেয়ে বারবার হলে বলে আমার একটা ছেলে লাগবে, তুমি শুধু বারবার মেয়ে জন্ম দিচ্ছ কেন? যেখানে একজন মা তার একটা ছেলে সন্তান এবং একটা মেয়ে সন্তান হলে, সেই মাটা ছেলে সন্তানকে বেশি ভালোবাসে, মেয়ে সন্তানকে কম ভালোবাসে। এই মাই যদি এখানে বৈষম্য তৈরি করে, সেই মেয়েটা যখন অন্য ঘরে যাবে, সেই ঘরে কিভাবে সেখানে সম্মান পাবে বলেন? এর জন্য